এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অনিরাপদ, ভয়ঙ্কর এবং নিষ্ঠুর স্থানটির নাম গাজা, যেখানে প্রতিদিন ঝরে পড়ছে নিষ্পাপ শিশুদের রক্ত। নির্বিচারে চালানো গণহত্যার মধ্যেও যেভাবে পরিকল্পিতভাবে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে, তার ইতিমধ্যেই সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। জায়নবাদী অগ্রাসনে গত ১.৫ বছরে অবরুদ্ধ এই ভূখণ্ডে প্রাণ হারিয়েছে ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি, এদের মধ্যে ১৭,০০০-এর বেশি শিশু। গাজা মিডিয়া অফিস জানায়, গত ২০ দিনে ইসরায়েলি বাহিনী হামলায় প্রাণ গেছে প্রায় ৫০০ শিশুর। জাতিসংঘ বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো সংঘাতে এত বিপুল সংখ্যক শিশুর মৃত্যু আগে দেখা যায়নি। প্রতিদিন গড়ে ১০০-র বেশি শিশু আহত বা নিহত হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য উঠে এসেছে, গাজায় প্রতি ৪৫ মিনিটে অন্তত একটি শিশু প্রাণ হারাচ্ছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে জানা যায়, নিহতদের মধ্যে ৯০০ জনের বয়স ১ বছরের নিচে, আর ৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে আরও বহু শিশু। গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ৫১% শিশু। শুধু বোমা নয়, ঠান্ডা, ক্ষুধা ও অপুষ্টিকর কষ্টে প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক শিশু। যারা এখনও বেঁচে আছে, তাদের ভবিষ্যৎ ধোঁয়াশায় ঢাকা। হামাসের মতে এই যুদ্ধ এতিম করে দিয়েছে গাজার অন্তত ৩৯,০০০ শিশুকে। শিশুদের নিশানা বানানোর মূল কারণ ফিলিস্তিনি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়া। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকার চায় দখলের পথে যেন আর কোনো তরুণী প্রতিরোধ না গড়ে তোলে। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। ৮০ বছরের দমনপীড়নেও বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ফিলিস্তিনি সন্তানরা, নতুন প্রত্যয় নিয়ে, নতুন আশায়।